শুক্রবার সন্ধ্যায় রংপুর লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর নির্মিত শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর লালমনিরহাট অংশে স্প্যানের সমস্যা দেখা দিলে সেতুর উপরিভাগে এভাবে ফাটল দেখা দেয়। পথচারীরা হাত দিয়ে তুলছেন সেতুর কার্পেটিং। ওই জায়গায় এড়িয়ে চলতে দেওয়া হয়েছে সতর্কবার্তা। সেতু নির্মাণের সময় স্প্যান সহ নানা সমস্যার কথা স্বীকার করলেও মূল সেতুতে এখনও সমস্যা সৃষ্টি হয়নি বলে দাবি করছেন এলজিইডির এ কর্মকর্তা। যে ব্রিজ যখন উদ্বোধন হবে তার আগে এই ব্রিজের কিছু সমস্যা ধরা পড়েছিল। সেটা হচ্ছে যে ব্রিজের মূল ডেক স্ল্যাব ঠিক আছে, কিন্তু যখন ওয়ারিং কোর্স পরে করছে কিছু স্প্যানে ওয়ারিং কোর্স এবং ডেক স্ল্যাবের মাঝে কিছু সমস্যা ছিল এবং ওই সময় বুয়েট এবং এলজিইডির এক্সপার্ট টিম এসে কিছু ট্রিটমেন্ট দিয়েছে। 2018 সালে উদ্বোধন করার পর মাত্র 6 বছরে সেতুর এমন বেহাল দশায় শঙ্কিত এলাকাবাসী। দুই ধারে ভাঙে যাচ্ছে, সামান্য লোড পাইলেই ভাঙে যাচ্ছে। এগুলা খুলে একেবারে ভাঙি পড়ে গেছে। কাজটা খারাপ হয়েছে, তো খুবই নিম্নমানের কাজ। বাংলা ঠিক করতে হবে, যে ব্রিজ ঠিক না করলে তো যাওয়া ইচ্ছে করা যাবে না আমাদের। ক্ষুব্ধ জনতা বলছেন, সেতুর নড়বড়ে এমন কাজে দায় নিতে হবে সংশ্লিষ্টদের। ব্রিজ ভাঙার কারণে তো গাড়ি ঝুঁকির মধ্যেই পড়ে, একটা রানিং গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। রাস্তা যাতে ভালো থাকে আমরা এটাই চাই। আর গাড়ি ঘোড়ার চাপ বেশি, এই রোডে যদি এরকম ভাঙা থাকে তাহলে কিন্তু কেউ গাড়ি আনবে না। অতিরিক্ত যানবাহন, বড় যানবাহন চালানোর কারণে এই সমস্যাটা হচ্ছে। সামনে রোড আরও অবস্থা খারাপ। তবে এই অবস্থার জন্য ভারী যানবাহন আর অতিরিক্ত বৃষ্টিকে দুষছেন এলজিইডির কর্মকর্তা। জানান, সেতুর অবস্থা জানতে ডাকা হয়েছে বিশেষজ্ঞ। বিষয়টা আমাদের মাননীয় প্রধান প্রকৌশলীকে অবহিত করেছি, তিনি এক্সপার্ট টিম পাঠাবেন। এক্সপার্ট টিম পাঠায় এই যে ব্রিজের উপরে যে ওয়ারিং করছে সমস্যা, এটার কি ট্রিটমেন্ট দেওয়া যায়, ওই এক্সপার্ট টিম যে ট্রিটমেন্ট দেবেন সেই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। 122 কোটি 9 লাখ টাকা ব্যয়ে নির্মিত 750 মিটারের এ সেতুতে বসানো হয়েছে 16টি পিলার আর 15টি স্প্যান। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।